আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের যে ভিডিওটার টপিক সেটা হচ্ছে বন্ধুকে টাকা হাওলাত দিবেন না। কেননা আমি এখন বিপদে টাকা হাওলাত দিয়ে। তো কি কি হয়েছে আমার সাথে, তো সকল কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো। ভিডিও দেখানোর আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে জয়েন হয়ে নেবেন। তো আমি কিভাবে কি বিপদে পড়লাম। তো আমার কাছে যখন টাকা থাকছে, আমার কাছে যখন টাকা পর্যাপ্ত পরিমাণ ছিল, তখন বন্ধু কল করে যে এক বন্ধু 3 বন্ধু মূলত বিপদে পড়ছে, আমার থেকে টাকা নিছে। তো 3 জন। তো প্রথম জন ধরেন ঢাকা থেকে বাড়িতে আসবে, টিকিট কাটে নাই। তো টিকিট কাটার টাকা নাই। তো টিকিট কাটার টাকা নেওয়ার জন্য মেসেঞ্জারে কল করে বলল যে আমার কাছে তো টাকা নাই, আমি এখন বাড়িতে আসব। তো আমি তাকে বললাম যে তোর বাপের থেকে চা। তারপরে বলল যে বাপ এই কয়। তো এত ফকির মানুষ হয় আমি তো জীবনেও জানি না। তো আমি টাকা পাঠিয়ে দিলাম। সে ধরেন 500 টাকা নিছে, কিন্তু 500 টাকা নিছে, 15 দিন 20 দিন চলে যাচ্ছে, খবর নাই। আরও বন্ধু আছে, তারা কি করছে, 10,000 টাকা একজন নিছে, তার সেই দরকার, আমার ক্লোজ একদম ফ্রেন্ড, কিন্তু ওই রকমভাবে আমি তার কাছ থেকে কিছু নেই। তো সে 10,000 টাকা হাওলাত নিছে। তারপরে সে ঈদের সময় নিছে, এখন কতদিন আজ পর্যন্তও দেয় নাই এখনও। তো সে নাকি তার ফোন বিক্রি করছে টাকা দেওয়ার জন্য, কিন্তু সে এখনও তার টাকাটা দেয় নাই। তারপরে আরেকজন ঈদের সময় সে আমার থেকে টাকা নিয়ে ঘড়ি কিনছে, এখনও টাকাটা দেয় নাই। তো আমি এখন বলি, সে মেসেজ সিন করে না, মেসেজের রিপ্লাই দেয়ই না। আমি কল করলে তাও, আমি যদি অন্যজনকে দিয়ে SMS করাই, ওর SMS সিন করা বন্ধ হয়ে যায়। তো এই হয়েছে কাহিনী। আমি টাকা হাওলাত দিয়ে আমি অনেক পরিমাণ বিপদে। আমি যে একটা ফোন কিনতেছিলাম, আমি বাড়িতে বলছি যে আমি কিছু দেবনি। তো সেই 10,000ও পাইলাম না, 500 তো পাইলাম না। আমি তাদেরকে 7 দিন আগ থেকে ইনফর্ম করছি যে আমার কিন্তু টাকার দরকার, আমার ফোনের অ্যাক্সেসরিজ কিনা লাগবে। তো তারা তাও শুনে নাই। আমার যে এত একটা দামি ফোন কিনছি, এখন ব্যাক কভার এইগুলা কিছু লাগানোই হয় নাই, শুধুমাত্র স্ক্রিন প্রোটেক্টরটা লাগানো আছে, আর হচ্ছে কিছু না, আর একটা চার্জার কিনছি। তো এই হয়েছে কাহিনী। আমি টাকা হাওলাত দিয়ে এখনও আমি পাই নাই। তো যদি আমার আত্মীয় স্বজনরে কাউরে টাকাটা দিতাম, তাহলে কিন্তু আমার কোনো দুঃখ থাকতো না। তো আমার মানুষেরই উপকার হচ্ছে, এতে তো কোনো সমস্যা নাই আমার থেকে টাকা নিয়ে। কিন্তু কি হয়েছে, বন্ধু চিনি না জানি না এলাকায়, তো তার কষ্টের সময় নিয়ে সে আমার হাওলাত টাকা পর্যন্ত পরিশোধ না করতে রাজি। তারা হেল্প করা তো দূরে থাক, আমাকে যে হাওলাত দিবে আমার হাওলাত টাকাটাও দিচ্ছে না। তো এইরকম হয়েছে কাহিনী। হিংসা বলুন যাই বলুন, এখন এমন পর্যায়ে গেছে যে টাকাই দিবে না, এইরকম। তাদের যে একটা রেসপন্সিবিলিটি একটুকু নেই। আমি যে এত SMS করলাম, এত 2-3 দিন ধরে ইনফর্ম করলাম, 5-6 দিন ধরে, এখনও কোনো রেসপন্স নাই। তো কি বলবো, তো খুবই দুঃখের মধ্যেই জীবন কাটতেছিল। মানে টাকা হাওলাত দিয়ে টাকা পাই না এইরকম, তাও আবার অল্প কিছু টাকা, 500-1,000 টাকা, এইগুলা দিতে পারে না। আমি বলছি যে তোর বাপ থেকে চেয়ে নিয়ে দে, তুই যেহেতু বিপদে পড়ছিস। তো তাও দিবে না, তাও বাপের কাছে কবে না, কারোর কাছে থেকে যে নিয়ে দিবে, বলে যে সবার থেকে চাইছি কেউ দেয় না। তো কেন দিবে, দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। তো আমি যদি এইবার কোনো মতোভাবে টাকাটা পেয়ে যাই তাদের থেকে, তাহলে আর কোনো দিনও তাদের টাকা দিব না। তো আপনাদেরকে বলি, আপনারা কোনো ফ্রেন্ড সার্কেলকে টাকা হাওলাত না দিয়ে নিজের আত্মীয় স্বজনকে দেন, তাও টাকাটা চলে গেলেও দুঃখ থাকবে না। কিন্তু এইরকম আপনার টাকা নিয়েও আপনাকে যদি রেসপন্স না করে, তাহলে ব্যাপারটা কিন্তু অন্য রকম। ব্যাপারটা খুবই খারাপ, টাকা নিয়ে রেসপন্স করে না, এইগুলা কিন্তু পছন্দ না। আর আমার নতুন ফোনের ক্যামেরা একটু দেখুন, যারা আমাদের
টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হয়ে নেবেন। তো এই যে আমাদের বাড়ির পিছে, তো অনেক সুন্দর এই ক্যামেরাটা। তো এই পর্যন্তই ভিডিও, যারা দেখতেছেন একটা লাইক করে দিন। চ্যানেলে 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 এখন থেকে নতুন ভিডিও দেওয়া হবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।